এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি, পটলের খোসাগুলি আমি ছাড়িয়ে নিয়েছি, কিছুটা রেখেছি আর বাকিটা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি, এইভাবে ঠিক। কড়াতে সর্ষের তেল দিয়ে লবণ দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডুমো করে কেটে রাখা আলুগুলি ভেজে নেব। আমি একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলেই পটলগুলি ভেজে নিচ্ছি, তাতে লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে। বাই দ্য ওয়ে, আমি তন্দ্রা লিটল ওভেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দই পটল করে দেখাচ্ছি। পটলগুলি ভালো করে ভাজা হলে আমি তুলে নেব। এবার কড়াতে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, আর দিলাম তেজপাতা, আর দেব আমি মেথি দিচ্ছি। আপনারা মেথি পছন্দ না করলে গোটা জিরে দিতে পারেন, কালো জিরে দিতে পারেন। আর দিয়ে দিলাম টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা আর একটু ক্যাপসিকাম। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এবার দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর দেব কিচেন কিং মশলা হাফ টিস্পুন, দিয়ে আবার খানিকক্ষণ কষাবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিলাম ভাজা পটল আর ভাজা আলু। এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার দিয়ে দিলাম টক দই 2 চামচ, দিয়ে মিশিয়ে দিলাম। আমি আমার পরিমাণ অনুযায়ী দইটা দিয়েছি, যদি আপনার পরিমাণ বেশি হয় দইটা একটু বাড়িয়ে দেবেন। এবার দিয়ে দেব ফুটন্ত গরম জল, দিয়ে একসাথে খানিকক্ষণ ফোটাবো। রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন। আর কেমন লাগছে আমার এই রেসিপিটা প্লিজ একটু কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবেন। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রান্না। ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। গরম মশলা দিয়ে দিলাম, আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দেব, গ্যাসটা অফ করে দিয়ে। তারপর প্লেটিং করে নেব। একবার মেথি ফোড়ন দিয়ে দই পটলটা খেয়ে দেখবেন। তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো এক রেসিপিতে। ভালো থাকবেন সবাই। নমস্কার।